সাহিত্য অঙ্গনে আলো ছড়াচ্ছেন বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান জামাল উদ্দিন আহমেদ। কারো চোখে ঘুম ভাঙেনি, দাদু আছেন বসে, মিনার থেকে আজান কখন আসবে কানে ভেসে, নামাজ শেষে কোরআন পড়ে করবে দোয়া পাঠ, সে প্রতীক্ষায় দাদু এখন গুনছে প্রহর ৮। তার কৃতিত্ব ছড়িয়ে পড়েছে গোটা দেশে, তার সাহিত্যকর্মের ভূয়সী প্রশংসাও করেছেন সুধীমহল। জামাল উদ্দিন আহমেদ ১৯৭৩ সালের বৃহত্তর ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী গফরগাঁও উপজেলাধীন নামালঙ্গাইর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ হরমত আলী, মাতা সাহেরা খাতুন। তার শৈশবকাল কেটেছে নিজ গ্রাম পুড়িবিলে সাঁতার কেটে ও মেঠো পথে খেলাধুলা করে। তিনি গফরগাঁও উপজেলাধীন চাইরবাড়িয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে ১৯৮৭ সালে প্রথম বিভাগে দাখিল ও ১৯৮৯ সালে দ্বিতীয় বিভাগে আলিম এবং ১৯৯১ সালে ফাজিল স্নাতক ডিগ্রি লাভ করেন। স্কুল জীবন থেকেই তার লেখালেখির হাতেখড়ি। কবি তার কবিতার জমিনে লেপ্টে দিয়েছেন বিচিত্র ভাবনা। ওঠে রোজ মান্না আমার স্বরচিত কবিতা, ভোর হলে ফুল ফুটে রাঙা মুখে রবি ওঠে, ওঠে রোজ মান্না, মা যদি বকা দেয় দরজাটা খুলে যেতে, জুড়ে দেয় কান্না। নীরবে নিভৃতে সাহিত্য চর্চা করে চলেছেন নিরলস ভাবে। তার ভালো লাগে নদী পাড়, ভালো লাগে উদাসী হাওয়া, ছায়া বৃক্ষের নিচে বসে কবিতা লিখতে। তার লেখালেখির ফসল স্বরূপ ২০১৬ সালের ২১ বইমেলায় প্রকাশ পেয়েছে শিশুতোষ গ্রন্থ বিহঙ্গ এবং গদ্য কবিতা ও ছোট গল্পের সমন্বয়ে প্রকাশ পেয়েছে সন্ধ্যা তারা। বহুমুখী প্রতিভার অধিকারী এই সাদা ও সদালোপী এবং স্পষ্টভাষী মানুষটি একাধারে কবি, ছড়াকার, গল্পকার ও গীতিকার হিসেবে সুনাম ও সম্মান উভয়ই অর্জন করে চলেছেন। চন্দ্রাবতী মেলা ছড়া উৎসব থেকে সম্মাননা পদক পেয়েছি ২০২১ সালে। আমি ভিটিভিতে ৩-৪ বার কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা আবৃত্তি শুনিয়ে এসেছি ভিটিভিতে, এবং রেকর্ডও আছে এবং সবাই ভালোই বলেছে। তার কবি জীবনে লেখালেখির স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ জাতীয় পাঠ্যপুস্তক ও প্রকাশনা বোর্ড কর্তৃক ২০২০ সালে তার কবিতা ও লেখা নির্বাচিত করেছেন বিভিন্ন ক্লাসে অন্তর্ভুক্ত করার জন্য। সেই গ্রন্থটির নাম সন্ধ্যা তারা। পাহাড়ি মেয়ে আমি পাহাড়েই থাকি। ছোট গল্প ও গদ্য কবিতার সমন্বয়ে রচিত এবং শিশুতোষ গ্রন্থ বিহঙ্গ থেকে তার প্রকাশিত গ্রন্থসমূহ হলো সঞ্চিত সুর এবং ঝিঝি পোকা, বেরং এবং নুপুরে জাদু আছে, হলদে পাখি এবং শঙ্খচিল। আমি কবিতা লিখি মানুষের সুখের জন্য, দুঃখের জন্য নয়। তবে আমার মনে মানুষের দুঃখ দেখে খুব ব্যথিত হই এবং এদের সুখের জন্য কবিতা লিখি। দুঃখের জন্য দুঃখের আঘাতে সয়ে সয়ে কবিতা লিখি। এবং কবি বন্ধু, গীতিকার বন্ধু, সুরকার বন্ধু এবং আমার পাঠক বৃন্দ এবং দর্শক বৃন্দকে সবাইকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। কথায় তো বেতারি না বললাম।